ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এ বিভিন্ন কলেজে বিএ 5th সেমিস্টারে অ্যাডমিশন নেবে, কিন্তু তোমাদের মধ্যে যারা 2nd সেমিস্টারে এমডিসি 2.7 পেপার কোডের সাবজেক্ট হিস্ট্রি অফ মিডিয়েভাল বেঙ্গল 1206 এডি টু 1757 এডি বিষয়ে ব্যাক বা সাপ্লি পেয়েছ, তোমাদের সেই বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। যদি কোনো ছাত্রছাত্রী এই সাজেশনের উত্তরপত্রের পিডিএফ নিয়ে পড়তে চাও, তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন রয়েছে, তুর্কি আফগান যুগ তথা মধ্য বাংলার ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে মধ্যকালীন বাংলার ইতিহাস চর্চা এবং উপাদান সম্পর্কে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন রয়েছে, মধ্য বাংলার তথা তুর্কি আফগান যুগের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, মধ্যকালীন বাংলার ইতিহাস রচনায় বৈদেশিকদের বিবরণী সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে ইবন বতুতা সম্পর্কে যা যেন লেখো। তারপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, তুর্কি আফগান যুগ তথা মধ্য বাংলার ইতিহাসে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানির অবদান সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন রয়েছে, তুর্কি আফগান যুগ তথা মধ্য বাংলার ইতিহাসে আমির খসরুর অবদান সম্পর্কে লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্রশ্ন রয়েছে, মধ্য বাংলার একজন ঐতিহাসিক হিসাবে মিনহাজ উস সিরাজের অবদান লেখো। তারপরে প্রশ্ন, টিকা লেখো তাবাকাত ই নাসিরি। এরপরে প্রশ্ন রয়েছে, টিকা লেখো আবুল ফজল। তারপরে প্রশ্ন, আব্দুল কাদির বদাউনি সম্পর্কে লেখো। এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বরের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, মধ্যযুগীয় ইতিহাসে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, মধ্যযুগের বাংলার ইতিহাসে খননকৃত প্রমাণের অবশিষ্ট প্রেক্ষাপট ও প্রমাণের ত্রিমাত্রিক রেকর্ডিং বর্ণনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, প্রত্নতাত্ত্বিক খনন কার্য ধারণা গঠন এবং তার বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই অধ্যায় থেকে শুধুমাত্র 10 নম্বরের প্রশ্নগুলিরই সাজেশন করা হয়েছে। এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, মধ্যযুগে বাংলার সমাজ ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলার ইলিয়াস শাহী বংশের রাজনৈতিক ও সামাজিক অবদান সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, বাংলার ইতিহাসে হোসেন শাহী বংশের শাসনের তাৎপর্য আলোচনা করো। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, বখতিয়ার খলজির বাংলা আক্রমণ এবং বিজয় সম্পর্কে বর্ণনা দাও। তারপরে প্রশ্ন, বাংলায় তুর্কি শাসনের বিবরণ দাও। এরপরে প্রশ্ন রয়েছে, মুর্শিদ কুলি খানের ভূমি ও রাজস্ব সংস্কার এবং এর ফলাফল সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে, মধ্য বাংলার ইতিহাসে রাজা গণেশ ও তার বংশধরদের পরিচয় সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে, দিল্লি থেকে বাংলার ভার্চুয়াল স্বাধীনতা সম্পর্কে লেখো। এরপরে প্রশ্ন, বাংলার নবাবী শাসনে সিরাজদৌলা এবং আলীবর্দী খান সম্পর্কে আলোচনা করো। এবার তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, অন্ধকূপ হত্যা সম্পর্কে যা যেন লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, পলাশির যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে যে ভারতীয় ইতিহাসে পলাশির যুদ্ধের কারণ ও প্রভাব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে, 12 ভূঁইয়া সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন, শেরশাহ সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন রয়েছে, মির্জাফর সম্পর্কে একটি টিকা লেখো। এরপরে প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহ শাসনের সময়কালকে কেন বাংলার স্বর্ণযুগ বলা হয়। এরপরে তোমরা দেখে নাও সর্বশেষ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, মধ্যযুগে বাংলায় ইসলাম ধর্মের প্রসার লাভ সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন, মধ্যযুগের বাংলার ইতিহাসে কিভাবে পূর্ব ভারতে বৈষ্ণব আন্দোলন বিস্তার বা প্রসার লাভ করেছিল। তারপরে প্রশ্ন, হিন্দুদের কিভাবে ধর্মান্তরিতকরণ বা অন্য ধর্মে দীক্ষিত করা হয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে, হিন্দু সমাজের পাশাপাশি ইসলামদের আত্মীকরণ সম্পর্কে যা যেন লেখো। অথবা কিভাবে বাংলায় হিন্দু এবং মুসলিম উভয় প্রকার সংস্কৃতির সমন্বয় সাধন ঘটেছিল। এরপরে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই 5 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে, নাথ ধর্ম সম্পর্কে যা যেন লেখো। তারপরে প্রশ্ন, ভারতে ইসলাম ধর্ম জনপ্রিয় হয়ে ওঠার কারণগুলি কী ছিল। তারপরে প্রশ্ন রয়েছে, পিরিজম সম্পর্কে যা যেন লেখো। তারপরে প্রশ্ন রয়েছে, সুলতানি যুগের সূচনায় হিন্দু মুসলিম সংস্কৃতির দ্বন্দ্ব বা সংঘাত কেন শুরু হয়েছিল।
তারপরে প্রশ্ন রয়েছে কর্তা ভজা ধর্ম সম্বন্ধে যা যেন লেখো। এরপরে প্রশ্ন রয়েছে বৈষ্ণব ধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন মুসলিম কৃষক বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের MDC 2.7 হিস্ট্রি অফ মিডেভেল বেঙ্গলের সাজেশন। এই ভিডিওতে 10 এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন শুধুমাত্র করা হয়েছে, কিন্তু 2 নম্বরের প্রশ্নের সাজেশন করা হয়নি। যারা এই অ্যান্সার পিডিএফটি নেবে তাদের 10 এবং 5 নম্বরের প্রশ্নের পাশাপাশি 2 নম্বরের প্রশ্নের উত্তর পিডিএফটিও দেওয়া হবে। আরও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।